সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমাদের সনাতন ধর্মে এমন কিছু পুরাণ আছে যা খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে গরুর পুরাণ একটি খুবই বিশেষ একটি পুরাণ। এখন এই পুরাণের একটা অংশে কিছু লেখা আছে যেটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। আমি এটা পড়তে পারছি না, কিছুটা লজ্জা বোধ করছি। তারপরেও যেহেতু ধর্মীয় পুরাণে লেখা আছে, সেটা আপনারা একটু পরে দেখুন। এই ধরনের লেখাগুলো আসলে আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্তির মুখে ঠেলে দিচ্ছে না? এই লেখাটা পড়লে মনে হয় যে ধর্মীয় যে একটা বিশ্বাস বোধ, সেটা আমাদের মনে থাকবে না, অথবা এই বিষয়টার সাথে যদি সায়েন্টিফিক কোনো কারণ আমরা খুঁজে বের করি, তাহলে সেটা হয়তো বিশাল একটা অমিল দেখা যাবে। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সত্যি আমাদের ধর্মের জন্য খুবই একটা খারাপ লাগার বিষয়। তারপরেও কে বা কারা এই ধরনের লেখা লিখে গেছে তা তো আমরা দেখি নাই। তবে আমি মনে করি আমরা যারা ধর্মগ্রন্থ পড়ি তাদের অন্তত একটু সচেতন হওয়া উচিত এবং এই সমস্ত ধর্মীয় গ্রন্থগুলো একটু যাচাই বাছাই করে তারপরে আমাদের চলা উচিত। আপনারা একটু বিষয়টা চিন্তা করে দেখুন এবং কি বুঝতে পারলেন সেটা আমাদেরকে জানাবেন আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে, ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর এই সমস্ত বিষয় যদি আপনাদের কাছে আরও চোখে পড়ে, তাহলে অবশ্যই সেটা আমাদেরকে জানাবেন, কমেন্ট করতে পারেন। আর যদি এই বিষয়টা অন্য কাউকে দেখানোর ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই শেয়ার করবেন আর পাশে থাকবেন আমাদের। আমি সবসময় আপনাদের মাঝে এই ধরনের জটিল, কঠিন এবং বিভিন্ন টপিক নিয়ে আসব। আপনাদের উৎসাহ যদি পাই, তাহলে সবসময় ভিডিও দিতে রেফারেন্স সহ আমার অনেক ভালো লাগবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই বিষয়টা একটু খেয়াল করে দেখুন যে একটা মানুষের জন্মের সাথে বা সন্তানের সাথে ওই যে লিঙ্গের যে বিষয়টা, এটা কতটুকু নির্ভর করে, এটা কোন দিকে থাকবে, কোন দিকে ঝুঁকে থাকবে, এটার উপর কি সন্তান জন্মাবে, আর কার ভাগ্য খারাপ হবে, কে গরিব হবে, এটার সাথে ওইটার যে কি সম্পর্ক থাকতে পারে সেটা আমার খুব বেশি জানা নেই। যেহেতু রেফারেন্সটা পেয়েছি গরুর পুরাণ থেকে, সেই কারণে আপনাদের মাঝে সেটা তুলে ধরা। আপনারা অবশ্যই সেটা বিচার করবেন। জয় শ্রীকৃষ্ণ।